যুদ্ধ কি নতুন মোড় নিচ্ছে? ইউক্রেনের পূর্বাঞ্চলে পিছু হটছে সেনারা, আর একই সঙ্গে বাড়ছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা। দোনবাস ঘিরে চাপ, শান্তি আলোচনায় অচল অবস্থা, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইউক্রেনের সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় শহর সিভার্স্ক থেকে নিজেদের সৈন্য প্রত্যাহার করেছে। রাশিয়ার বাহিনী ধীর গতিতে অগ্রসর হওয়ায় সৈন্যদের জীবন রক্ষা এবং ইউনিটগুলোর যুদ্ধ সক্ষমতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। তাদের দাবি, রুশ বাহিনীর কাছে তুলনামূলকভাবে বেশি জনবল থাকায় তারা কৌশলগত সুবিধায় ছিল। সিভার্স্ক দখলের ফলে রাশিয়ার দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের আরও কাছে পৌঁছেছে। এই দুটি শহরকে ইউক্রেনের শেষ বড় প্রতিরক্ষা ঘাঁটি হিসেবে দেখা হয়। কয়েক মাসের টানা লড়াইয়ে একসময় প্রায় 11,000 মানুষের শহর সিভার্স্ক এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যেই রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে এক শিশুসহ অন্তত 3 জন নিহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, ছোড়া শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অধিকাংশই তারা আকাশেই ভূপাতিত করেছে। তবে বিভিন্ন অঞ্চলে আবাসিক ভবনে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। রাশিয়া জানায় তারা ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে আঘাত এনেছে। বিপরীতে ইউক্রেনের ড্রোন হামলায় দক্ষিণ রাশিয়ার স্তাভ্রোপোলে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে, যদিও সেখানে হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে রাশিয়া দোনেৎস্ক অঞ্চলের প্রায় 75% এবং লুহান্স্কের প্রায় পুরোটা নিয়ন্ত্রণ করছে। এই দুই অঞ্চল মিলেই দোনবাস। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দোনবাস পুরোপুরি দখলের অবস্থানে অনড় রয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও ভূখণ্ড ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিদ্যুৎ বিভ্রাট ও নিরাপত্তাহীনতার মধ্যে ইউক্রেনের সাধারণ মানুষ প্রতিদিনের জীবন চালিয়ে যাচ্ছেন। অনেক শহরে দিনে কয়েক ঘন্টার বেশি বিদ্যুৎ থাকছে না, আর আকাশপথে হামলার সতর্কবার্তা ঘুম কেড়ে নিচ্ছে নাগরিকদের।